বেশ, আমরা এবার নজর রাখার চেষ্টা করব। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন, এই গোটা এলাকা পরিদর্শন করবেন তিনি। 3.5 লক্ষ কিউসেক জল ছেড়েছে। আমি নিজে ডিবিসির সাথে কথা বলেছি, আমি নিজে ঝাড়খণ্ডের চিফ মিনিস্টারের সাথে 3 বার কথা বলেছি। এত জল জীবনে ছাড়িনি, জল ছেড়ে ডুবিয়ে দেখছেন কি স্রোত। আমরা সেই ছবিটাই দেখাচ্ছি। ইতিমধ্যে পুরসুরায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি এলাকা পরিদর্শন করবেন, তার আগে তিনি বলে গেলেন যে তিনি কথা বলেছেন। আমরা আরো একবার নজর রাখার চেষ্টা করব। ইতিমধ্যে সেই ছবিটাই দেখাচ্ছি। বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী। আরো বিস্তারিত আবির জানাতে পারবে। আবির, যে ছবিটা আমরা দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পরিদর্শন করছেন এবং তিনি স্পষ্ট বলছেন দফায় দফায় তার কথা হয়েছে মুখ্যমন্ত্রীদের সঙ্গে। প্রথমত তোমাকে জানিয়ে রাখি, এটা হচ্ছে হুগলির পুরসুরা আরামবাগ মহকুমা। এই বন্যায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুহূর্তে পুরসুরা যে ব্রিজ, দ্বারকেশ্বর যে নদী, তার যে ভয়াবহ পরিস্থিতি তা খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোমাকে দেখিয়ে রাখবো, দুধারের যে বাড়িগুলি রয়েছে, সে বাড়ির যেগুলো বহুতল রয়েছে, সেগুলোর একতলা পুরো জলে সম্পূর্ণভাবে ডুবে গিয়েছে এবং একাধিক যে দোকানপাট যা রয়েছে, সেই সমস্ত দোকানপাটও কার্যত জলের তলায় চলে গিয়েছে। 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও, আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? তুমি একদম শুনলে যে ডিভিসি যেভাবে জল ছাড়ছে এবং আজকে সকাল থেকেও মাইথন, পাঞ্চেত বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং তার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একদম বন্যা পরিস্থিতি এবং বিভৎস স্রোত এই মুহূর্তে জলের। এবং আমি দেখছিলামও যে যারা বাসিন্দারা রয়েছেন, যাদেরকে উদ্ধার করে আনা হয়েছে, সেই সমস্ত বাসিন্দারা এই মুহূর্তে ব্রিজের ওপরে তারা, তুমি দেখো, তারা দাঁড়িয়ে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন। যে আশ্রয়স্থলগুলি যেগুলি রয়েছে সেগুলোতেও তিনি যাবেন, কিন্তু এই জায়গা থেকেই হচ্ছে মূলত যে অসুবিধা, সেই অসুবিধার জায়গাটি শুরু। এবং এই আরামবাগ মহকুমার খানাকুল, পুরসুরা, গোঘাট, আরামবাগের মতো জায়গাতে। এবং যেটা বক্তব্য হচ্ছে, বারবার একাধিকবার ডিভিসির কাছে আবেদন করা হচ্ছে, তাদের সাথে কথা বলা হয় এবং ঝাড়খণ্ড থেকে যেভাবে জল ছাড়ার পরিমাণ ক্রমাগত বৃদ্ধি করা হচ্ছে, তার জেরেই যে এই পরিস্থিতি, সেটাই জানালেন নিউজ 18 বাংলাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবির, সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছিলেন যে দফায় দফায় তার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও কথা হয়েছে। ভয়াবহ পরিস্থিতি। আবির, একেবারে তাই, ভয়াবহ পরিস্থিতি। তুমি দেখলেও যে ঝাড়খণ্ড নিজেদের জন্য জায়গা তারা বাঁচিয়ে রেখেছে, সেখান থেকে জল যাতে তাদের রাজ্যের ক্ষতি হচ্ছে না, কিন্তু যেভাবে ওয়াটার ডিসচার্জ করা হচ্ছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেও বললেন, তার প্রেক্ষিতে যেটা দেখতে পাওয়া গেল যে এই রাজ্যের জায়গা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। এবং তোমাকে যে শুরুতেই যে ছবি দেখালাম, যে পুরসুরার যে জায়গা, পুরসুরাতে তুমি দেখতে পাচ্ছ সমগ্র জায়গা একদম নিচু জায়গা যেগুলি রয়েছে, তা একেবারে জলের তলায় চলে গিয়েছে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পুরসুরার যে গ্রাম, সেখানে যাওয়ার তিনি চেষ্টা করছেন। হুগলি জেলা পুলিশ সুপারের সাথেও তিনি কথা বলছেন। আমরা এই মুহূর্তে যে রাস্তার উপর রয়েছি, সেটি হচ্ছে নতুন যে ডানকুনি থেকে একেবারে আরামবাগ হয়ে বাঁকুড়া পর্যন্ত যাওয়ার যে সড়ক, সেই সড়কের রাস্তা। এবং রাস্তার দুধারে প্রচুর মানুষজন এখানে অপেক্ষা করছেন, তাদের সাথেও তিনি কথা বলবেন। সেখানে তিনি পৌঁছেছেন এবং এই পরিস্থিতি দেখে যে ব্যবস্থা রাজ্যের তরফ থেকে করা যেতে পারে, সেই মূলত দেখার চেষ্টা করা হচ্ছে। এবং আবির, যে ছবিটা আমরা দেখতে পেয়েছি সকাল থেকে, গতকালও আমরা যে ছবি দেখিয়েছি, আবারও একটু নজর রাখবো আমরা। আমি তো বললাম ছেড়ে দে বাড়ি। যারা এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, রাস্তার ধারে যারা ছিলেন, তাদের সাথে কথা বললেন। এখানে যারা রয়েছেন তাদের সাথে তিনি কথা বলছেন এবং তোমাকে পরিস্থিতি আরো দেখাবো। সামনে আরো ভয়ঙ্কর অবস্থা এখান থেকে বলছেন এবং সাম্প্রতিক সময় এই ধরনের ছবি লক্ষ্য করতে পারা যায়নি, ফলে স্বাভাবিকভাবেই বাসিন্দাদের সাথে কথা বলে দ্রুত উদ্ধার কাজ সরিয়ে নিয়ে যাওয়াটা এই মুহূর্তে এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। সেই উদ্যোগটাই যাতে দ্রুত গ্রহণ করতে পারা যায়, সেই বিষয় নিয়ে তিনি বারবার ধরে বার্তা দিচ্ছেন।
আবির, অবশ্যই আমরা নজর রাখছি এবং সেই ছবিটাই দেখাচ্ছি। এরপর আর কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর একটু জানতে চাইবো তোমার কাছ থেকে, কারণ তিনি তো ভিতর দিকেও যাওয়ার চেষ্টা করবেন, গোটা জায়গা ঘুরে দেখার চেষ্টা করবেন। প্রথমত হচ্ছে আমরা যে জায়গার ছবি দেখাচ্ছি সেটি হচ্ছে নতুন যে রাজ্য সড়ক তৈরি করা হয়েছে একেবারে হুগলি থেকে বাঁকুড়া পর্যন্ত কানেক্ট করার জন্য, তার উপরে, এবং এই রাস্তাটি নতুন হওয়ার কারণে এটি অনেকটি উঁচু, ফলে স্বাভাবিকভাবেই যারা আশ্রয় নিতে চান তাদেরকে এই রাস্তার ওপরেই যে দুটি ধারের যে জায়গা সেখানে নিয়ে আসা হয়েছে। এটি হচ্ছে পুরসুরা, আরামবাগ মহকুমার মধ্যে হুগলি জেলার পুরসুরা। এটি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় পুরসুরার সামন্ত রোড দিয়ে তিনি প্রবেশ করলেন, গ্রামে তিনি যাবেন এবং গ্রামের পরিস্থিতি আরো বেশি ভয়াবহ, আরো ভয়ঙ্কর, এমনটাই বাসিন্দারা জানিয়েছেন। এবং কি অবস্থা, যতদূর গাড়ি নিয়ে যেতে পারা যায় তিনি সেটা দেখাবেন। রাস্তার দুধারের একটু ছবি তোমাকে দেখিয়ে রাখবো আমরা। রাস্তার একদম জল চলে এসছে এবং যে বাড়িগুলো যেগুলো রয়েছে তুমি দেখতে পাচ্ছ পুরোপুরি ভাবে ভেসে একদম বাড়িতে পর্যন্ত জল ঢুকে গেছে। পরিস্থিতি খুবই খারাপ। তো সেই পরিস্থিতি আঁচ করার জন্যই গ্রামে গিয়ে তিনি কথা বলবেন, এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। সেই উদ্দেশ্যেই পুরসুরা গ্রামের দিকে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।